वो श्यामा प्रसाद मुखर्जी के नाम में है। उनका जो स्लोगन एक प्रधान एक विधान एक निशान, वो उनका स्लोगन था, वो पॉलिटिकल स्लोगन था। एक प्रधान और एक संविधान, ये पॉलिटिकल स्टेटमेंट है। मुझे लगता है दादा उम्र हो चुकी है, मुझे लगता है दादा उम्र हो चुकी है। নিজেদের মান সম্মান বলে এখন আর কিছু অবশিষ্ট নেই। তৃণমূলের নেতারা ঠিক করে নিয়েছে শুধু নিজেদের নয়, এবার গোটা বাংলার মান সম্মান বিকিয়ে দেবে দিল্লির রাজপথে। সৌগত রায় তৃণমূলের, শুধু তৃণমূলের না, এই ভারতবর্ষের সবচেয়ে শিক্ষিত সাংসদ, প্রফেসর মানুষ, জ্ঞানীগুণী ব্যক্তি, সেই সৌগত রায়কে আজকে আমাদের দেশের পার্লামেন্টে, লোকসভায় উচিত শিক্ষা দিয়ে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গেল এই বাংলার প্রতিটি মানুষের। বাংলার শিক্ষা সংস্কৃতি কতটা সেটা আজকালকার যুগে গ্রহণযোগ্য, সেটা নিয়ে প্রশ্ন উঠে গেল। কি করেছিলেন সৌগত রায় আর কি শিক্ষা দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সবটা দেখাবো, শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। লোকসভায় আজকে জম্মু কাশ্মীরের সেই যে বিল 35-এর এ 370 ধারা, যেটা উঠে গিয়েছিল, মোদী সরকারের আমলে তুলে দেওয়া হয়েছিল এবং জম্মু কাশ্মীরকে একটা ইউনিয়ন টেরিটরিতে পর্যবসিত করা হয়েছিল। এবং আপনারা দেখেছেন তারপর জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2019 বলে একটা অ্যাক্ট এসেছিল এবং তার উপরেই আজকে লোকসভাতে আলোচনা চলছিল। এবং সেটার উপর বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের সাংসদ সৌগত রায়, যাকে এই দেশের সবচেয়ে শিক্ষিত সাংসদ বলা হয়, লোকসভায় সবচেয়ে শিক্ষিত মানুষ, তিনি শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি, এই বাংলার আরেকজন বিখ্যাত নেতা, তাকে অপমান করবেন বলে তিনি পরিষ্কার বলে বসলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি যেটা ঘোষণা করেছিলেন যে একটি দেশে একটিই নিশান থাকবে, একটিই বিধান থাকবে আর একজনই প্রধান থাকবে, অর্থাৎ এক দেশে একটাই জাতীয় পতাকা, একজনই প্রধানমন্ত্রী এবং একটাই সংবিধান থাকবে, সেটা ছিল তার রাজনৈতিক স্লোগান। ইনি নাকি শিক্ষিত সাংসদ। আজকের এই ঘটনা দেখার পর আমার যথেষ্ট সন্দেহ আছে যে আদৌ সৌগত রায় সত্যিকারের শিক্ষিত মানুষ কিনা। যেভাবে আমাদের রাজ্যে শিক্ষকরা চুরি দুর্নীতি করে এখন চাকরি পেয়েছে, এখন আমারও সন্দেহ ঠিক সেটাই হচ্ছে। আপনারা কি বলেন তার জন্য আমরা দেখব কমেন্ট বক্সে আপনারা কি মতামত দেন। তার আগে শুনুন আজকে লোকসভায় দাঁড়িয়ে আরো একজন বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জিকে অপমান করতে শিক্ষিত সাংসদ সৌগত রায় ঠিক কি বললেন। मैं जो कॉलेज में पढ़ाता था वो श्यामा प्रसाद मुखर्जी के नाम में है। उनका जो स्लोगन एक प्रधान एक विधान एक निशान, वो उनका स्लोगन था, वो पॉलिटिकल स्लोगन था। लेकिन आज भी ये माननीय अध्यक्ष जी, আপনারা জানেন যে স্বাধীনতার পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলে দুজন প্রধানমন্ত্রী ছিলেন দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আর জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী শেখ আব্দুল্লাহ, জওহরলাল নেহরুর ঘনিষ্ঠ বন্ধু। জম্মু কাশ্মীরে ছিল আলাদা পতাকা, আলাদা নিশান, আলাদা সংবিধান, আলাদা নিয়ম। শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলার একজন নেতা, জনসংঘের নেতা, যে জনসংঘ থেকে পরে বিজেপি এসছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পরিষ্কার দাবি তুলেছিলেন যে একটি দেশে একটি নিশান থাকবে, একটি সংবিধান থাকবে এবং একজনই প্রধানমন্ত্রী থাকবে। এটা কোনো রাজনৈতিক স্লোগান ছিল না, এটা ছিল দেশের হয়ে একজন দেশভক্ত নেতার দাবি, দেশের প্রতিটি মানুষের দাবি যে একটি দেশে একটাই তো জাতীয় পতাকা থাকবে, দুটো কেন থাকবে? একটাই তো সংবিধান থাকবে, দুটো নিয়ম কি করে থাকতে পারে? একজনই তো প্রধানমন্ত্রী থাকবেন, দুটো প্রধানমন্ত্রী কিভাবে থাকতে পারে? জওহরলাল নেহরুর তো মান সম্মান ছিল না, সেজন্য তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকাকালীন জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রীর পর্যায়ে প্রায় প্রধানমন্ত্রীর মতো কাজ করতেন শেখ আব্দুল্লাহ। এবং আপনারা জানেন শেখ আব্দুল্লাহর জম্মু কাশ্মীর পুলিশের হাতেই এই শ্যামাপ্রসাদ মুখার্জি গ্রেপ্তার হয়েছিলেন এবং সেই গ্রেপ্তারেতেই তার রহস্য মৃত্যু হয়েছিল। কিভাবে তার মৃত্যু হয়েছিল গোটা ভারতবর্ষের মানুষ এখন জানে, কার নির্দেশে তাকে হত্যা করা হয়েছিল গোটা ভারতবর্ষের মানুষ এখন জানে। শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম ভারতীয় যিনি দাবি তুলেছিলেন যে একটি দেশে এক নিশান, এক বিধান এবং এক প্রধান থাকবে। জওহরলাল নেহরু যার নিজস্ব কোনো শিরদাঁড়া ছিল না, এটাও বুঝতে পারলেন না যে এই দাবিটা হয়তো
তাকেই কিছুটা ফেভার করত, কারণ তিনিই প্রধানমন্ত্রী ছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি জম্মু কাশ্মীরে শ্রীনগরে ঢুকেছিলেন আর বেঁচে ফিরে আসতে পারেননি, সেই ইতিহাস তো পুরনো। আজকে অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সৌগত রায়ের এই মন্তব্য শুনে, যেখানে তিনি বলছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির এই দাবি একটি দেশে একটি নিশান, একটি বিধান এবং একজন প্রধানমন্ত্রী থাকবেন, এই দাবি নাকি রাজনৈতিক মত, তার রাজনৈতিক স্লোগান। এটা শোনার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌগত রায়কে কি শিক্ষা দিলেন শুনুন আপনারা ভালো করে। ये बहुत ऑब्जेक्शनल है। इस एक देश में एक निशान, एक प्रधान और एक संविधान, ये पॉलिटिकल स्टेटमेंट है। मुझे लगता है दादा उम्र हो चुकी है। एक देश में दो प्रधानमंत्री कैसे हो सकते हैं? एक देश में दो संविधान कैसे हो सकते हैं? एक देश के दो झंडे कैसे हो सकते हैं? वो गलत है। जिन्होंने भी ये करा था उन्होंने गलत किया था। नरेंद्र मोदी जी ने इसको सुधारने का काम किया। आपकी सहमति ना सहमति से क्या होता है? पूरा देश चाहता था। और ये चुनावी नारा नहीं है, हम 1950 से कह रहे थे एक देश में एक निशान, एक विधान और एक प्रधान होना चाहिए, दो नहीं चलेंगे और हमने कर भी दिया। অমিত শাহ বলছেন একটি দেশে কি করে দুজন প্রধানমন্ত্রী থাকতে পারেন, কি করে দুটো নিশান থাকতে পারে, দুটো জাতীয় পতাকা থাকতে পারে, দুটো সংবিধান থাকতে পারে, একটি দেশের একটি রাজ্য তার নিজের জন্য কি করে জাতীয় সঙ্গীত চালু করে দিতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের জাতীয় সঙ্গীত চালু করতে চান, রাজ্যের রাষ্ট্রীয় সঙ্গীত চালু করতে চান। ভাবতে পারছেন? আমরা এখানে শুরু করলাম বাংলার যে গান, রাজ্য সঙ্গীত, জাতীয় সঙ্গীত রাজ্যের, বাংলার মাটি বাংলার জল, আজকে এখান থেকে শুরু হলো। সবাইকে অনুরোধ করব এই গানটি যখন করবেন ঠিক জনগণ মন অধিনায়কের মতো সবাই কিন্তু উঠে দাঁড়াবেন এবং সম্মান জানাবেন। শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ভারত থেকে আলাদা করতে চান। কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা ভালো করে। জাতীয় সঙ্গীত রবি ঠাকুর গেয়ে গেছেন, 135 কোটি 40 কোটি দেশের লোক আমরা গাই। উনি পশ্চিমবঙ্গকে আলাদা দেশ মনে করছেন। ইন্ডিয়া অ্যান্টি ন্যাশনাল। পাকিস্তানে যখন স্ট্রাইক করেছিল আমাদের ফোর্স, এই মুখ্যমন্ত্রী বলেছিল প্রমাণ কোথায়। আর্মি যখন স্পেশাল রাত্রিবেলা তার এক্সারসাইজ করছিল, উনি সারা রাত্রি নবান্ন থেকে বলছিল আর্মি দিয়ে আমার রাজ্য দখল করে ফেলা হয়েছে। আই থিঙ্ক নয়, ইটস এস্টাবলিশ সি ইজ অ্যান্টি ন্যাশনাল। সৌগত রায় এই বাংলার একজন শিক্ষিত সাংসদ। তৃণমূল হলে কি সবাই কি এরকম অশিক্ষিতের মতো মন্তব্য করতে হয়? সবাই কি এরকম অশিক্ষিতের মতো আচরণ করতে হয়? আর যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌগত রায়কে উচিত শিক্ষা দিলেন। ভাবুন একবার, দেশের লোকসভার মধ্যে সমস্ত দেশের সামনে এই বাংলার মান সম্মান কতটা ধুলোয় গড়াগড়ি গেল। ওই যে প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম, তৃণমূলের নেতারা ঠিক করেছে নিজেদের মান সম্মান তো নেই, গোটা বাংলার মানুষের মান সম্মান নিয়ে ছেলে খেলা শুরু করবে, আর সেটাই করছে তারা। আপনারা কি বলবেন? এই বাংলার মেয়ে সরকারটা কি আপনারা চেয়েছিলেন? এটাই পরিবর্তনের সরকার, যেখানে পদে পদে গোটা ভারতবর্ষের মানুষের সামনে এই বাংলার প্রতিটি মানুষকে অপমানিত হতে হবে ঠিক এইভাবে। একজন বাঙালি হয়ে আরেকজন বাঙালিকে দেশের লোকসভায় দাঁড়িয়ে অপমান করার চেষ্টা করছেন সৌগত রায়। কেন? কারণ তিনি শুধুমাত্র বিরুদ্ধে দল করতেন বলে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি আবার গোটা দেশের জন্য দাবি তুলেছিলেন যে একটা দেশে একটাই জাতীয় পতাকা, একটাই সংবিধান আর একজনই প্রধানমন্ত্রী থাকবে, সেটা নাকি রাজনৈতিক স্লোগান। ব্যাস, অমিত শাহ সুযোগ পেয়ে গেছেন, একেবারে উচিত শিক্ষা দিয়েছেন সৌগত রায়কে। সবটাই তো আপনারা দেখলেন, শুনলেন, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন, বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে, কারণ আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।